হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে সহজ নিয়মে মাছের রেসিপি তৈরি করা যায়। চলুন রেসিপিতে শুরু করা যাক। প্রথমে জিরা বাটা এবং পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব এবং মাছগুলো সুন্দরভাবে ধুয়ে একটু পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিব এবং লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। লবণ দেওয়ার পর আমরা এখানে ব্যবহার করতেছি হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। দেখেন, হলুদের গুঁড়া নিয়ে কিন্তু আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিবেন। এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছগুলো কড়াইয়ে ছেড়ে দিবেন। দেখুন কি সুন্দরভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে পুরোটুকু মাছ আপনাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হচ্ছে। এভাবে আপনাদের সবটুকু মাছ ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে কড়াইয়ে পেঁয়াজ কুচিটুকু দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটুকু দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখেন পেঁয়াজ কুচিটুকু আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটুকু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটুকু লাল না হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে। দেখেন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসছে। দেখেন পেঁয়াজটা কিন্তু সুন্দর অনেক লাল হয়ে আসছে। এখন আমরা যে আদা বাটাটুকু ছিল সেটা দিয়ে দিব। এটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখেন কত সুন্দর একটা ভাইব চলে আসছে। এরপর কিছু হলুদ এবং ঝাল দিয়ে দেব। দেখেন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্সড করতে হবে এবং হলুদের গুঁড়াও কিন্তু দিতে হবে। দেখেন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে। ঠিক আছে, এটি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে যখন পানিটা একটু কালার চলে আসবে তখন আপনারা একটু নেড়ে নেবেন। নেড়ে নিয়ে কিন্তু একটু পানি দিতে হবে। আমি পানির ক্লিপটা নিতে পারিনি। দেখেন সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। তারপর ভাজা মাছগুলো আপনারা দিয়ে দিবেন। ভাজা মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন কত সুন্দর। ভাজা মাছগুলো দেওয়ার পর একটুখানি পানি দিতে হবে, পরিমাণ মতো পানি। দেখেন পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিলাম। দেখেন দেখেন এবার 15 থেকে 16 মিনিটের জন্য ভালোভাবে মাছটা ঢেকে রাখতে হবে। দেখেন 15 থেকে 16 মিনিট পর আমরা ঢাকাটা দেখেন কত সুন্দর একটা মাছের কালার চলে আসছে। মাছ কিন্তু মোটামুটি রান্না করা শেষ। কিছুক্ষণ রাখার পর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে মাছের মধ্যে। কি সুন্দর একটা ঘ্রাণ এবং কি সুন্দর একটা কালার। এটা কিন্তু আস্তে আস্তে লাল হয়ে আসবে। দেখেন কত সুন্দর লাল হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসলে আমি ইউটিউবে নতুন। আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আমি আশা করছি ইউটিউবে থাকব এবং মজার মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব।
তো মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।